হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি আজ একটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা আমি বোঝাবো। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তিনটে পরীক্ষার্থীদের জন্য। এক, যারা মাধ্যমিক দেবে। দুই, যারা ক্লাস 12-এ পড়ছো, সেম 4 এক্সাম দেবে। তিন, যারা রেলওয়ে RRB এক্সাম দেবে। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। কি কনসেপ্ট লাগছে শুধু সেটুকু আমি এখানে বোঝাবো। আমি শর্টস ফর্মে ভিডিও করছি। আচ্ছা, কি বলতে চেয়েছি? বৈদ্যুতিক রেটিং, বৈদ্যুতিক বাতির রেটিং। একটা বাল্ব আছে, সেই বাল্বের রেটিং বলছে 220 ভোল্ট 100 ওয়াট। এই লাইনটার মানে কি? এই লাইনটাতে কি লুকিয়ে আছে? এটার মানে বলতে চেয়েছে, যদি আমি বাল্বটিকে 220 ভোল্টেজের সঙ্গে যুক্ত করি, 220 ভোল্টেজ বিভব প্রবাহের সঙ্গে যুক্ত করি, তাহলে এ 100 জুল/সেকেন্ডে ক্ষয় করবে। মানে এর ক্ষমতা যে ব্যয় করছে সেটা হচ্ছে 100 ওয়াট। ক্ষমতা মানে শক্তি বাই সেকেন্ড, জুল/সেকেন্ড। 1 সেকেন্ডে 100 জুল শক্তি এ খরচা করছে যদি 220 ভোল্টেজের সঙ্গে কানেক্ট করি। খরচা কেন করছে? আমাদেরকে উজ্জ্বলতা দেওয়ার জন্য। আমরা যে ব্রাইটনেস পাচ্ছি, এটা কেন? এই শক্তি ক্ষয় করছে বলি তো। শক্তি কেন ক্ষয় করছে? 220 ভোল্টেজ বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করলে এত শক্তি খরচা করছে। এবার যদি একে আমি 110 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করি, তাহলে এ কত শক্তি ক্ষয় করবে 1 সেকেন্ডে, বা কত ক্ষমতা এ ব্যয় করবে। মানে উজ্জ্বলতাটা কিরকম পরিবর্তন হবে, এইটাই প্রশ্নতে বলেছে। এমনি আমরা সাধারণ ভাষাতে কি বলি? ভোল্টেজ কমে গেছে তাই লাইটটা ডিম ডিম করছে, কম উজ্জ্বল ভাবে জ্বলছে। বা ভোল্টেজ কমে গেছে বলে ফ্যানটার স্পিড কমে গেছে। এবার তোমাকে পরিমাপ করতে বলো, কত আগে এত ক্ষমতা ব্যয় করছিল, এখন কত করছে। এটাই হলো অঙ্কটা। এবার করি। এবার আমরা ক্ষমতা, পাওয়ারের ফর্মুলা কি কি জানি? VI, V²/R, I²R। একটা ফর্মুলা থেকে এখানে V=IR বসিয়ে বা I=V/R বসিয়ে এই তিনটে জিনিস এসছে, তাই তো? আচ্ছা, বাল্ব। এই বাল্বটা ভেতরে রোদ আছে, সবার ভেতরে রেজিস্ট্যান্স আছে, রোদ আছে, বাধা দেওয়ার প্রবণতা আছে। এই বাল্বটার রোদ, এটা তো ধ্রুবক জিনিস, এটা তো কোনোদিন পরিবর্তন হবে না। এর অভ্যন্তরীণ বিষয় হচ্ছে রোদ। তাহলে এই রোদটা, এই বাল্বটির রোদটা কখনোই পরিবর্তন হবে না। তুমি যতই 220 ভোল্টের সঙ্গে যুক্ত করো, যতই 110 ভোল্টের সঙ্গে যুক্ত করো, এর ভেতরকার ব্যাপার, এর ভেতরকার বাধা দেওয়ার যে ব্যাপার, সেটা একই থাকবে। মানে আর একই থাকবে। চেঞ্জ কি হচ্ছে? ভি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন করছি। যেটা আমাদের কাছে জানতে চাইছি, পিটা কি হবে। মানে তিনটে জিনিস এই প্রশ্নতে আমরা কি বুঝতে পারছি? প্রশ্ন থেকে বুঝতে পারছি ভিটাকে চেঞ্জ করছি, পি এর কি চেঞ্জ হবে, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। কিন্তু আমি কি জানি, বাল্বের ভেতরে বাধা দেওয়ার প্রবণতা, রোধ একই থাকবে সর্বদা। তুমি ভোল্টেজ চেঞ্জ করো না কেন, তাহলে রোধ এই আরটা ধ্রুবক থাকবে। তাহলে আমি এমন একটা ফর্মুলা ভাববো, যে ফর্মুলাতে আর ধ্রুবক রেখে আমি এই দুজনের মধ্যে সম্পর্ক বের করে আমি অঙ্কটা করে নিতে পারবো এবং উত্তরটা বার করে নিতে পারবো সহজেই। এখানে তিনটে ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাতে পি আছে, ভি আছে, আর আছে? এইটাতে। তাহলে আমি এই ফর্মুলাটাই দেখবো। এই ফর্মুলাতে যদি দেখি, তাহলে আর তো ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? পি সমানুপাতিক V²। বলতে পারি তো, পি সমানুপাতিক V²। ভোল্টেজ যদি বাড়াই, উজ্জ্বলতা তত বাড়বে, মানে ব্যয়িত ক্ষমতা তত বাড়বে। ভোল্টেজ যদি কমায়, ব্যয়িত ক্ষমতা কমবে। এটা সরল সম্পর্কে আছে। কিন্তু ভোল্টেজের বিভব প্রভেদের বর্গের সাথে সরল সম্পর্ক আছে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবার বার করো, এবার ইজি হয়ে গেল। তাহলে ভোল্টেজকে কি করেছি? 220 ভোল্ট ছিল তো, কি করেছি? 110 ভোল্টে পরিণত করেছি। মানে এটা ছিল V1, এটা হলো V2। হলো P1 কত? 100 ওয়াট। এবার বসাও, P1 P সমানুপাতিক V²। তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? P1/P2 সমান V1²/V2²। এটুকু লিখতে পারি, এটুকু জানো সকলেই। বেশ, এবার লিখে দিয়েছি। এবার আমরা কি করব? মান বসাবো। P1 এর মান কত? 100। P2 জিজ্ঞেস করেছে। V1 এর মান কত? 220। V2 এর মান কত? 110। এটা স্কোয়ার করে দিলাম, দেখো কেটে যাবে। 11 দিয়ে 22, মানে 4 চলে এলো। তাহলে P2 সমান কত আসবে? এটাকে এদিকে নিয়ে চলে যাও, আর 4টাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে 100/4। কত আসবে? 25 ওয়াট। তার মানে দেখো, প্রথমে 100 জুল/সেকেন্ড শক্তি ক্ষয় করছিল, 100 ওয়াট ক্ষমতা ব্যয় করছিল।
ক্ষয় করছিল, এখন 25-এ চলে এসছে। কত কমে গেল? তুমি ভোল্টেজ অর্ধেক করে দিলে ক্ষমতা 4 গুণ কমে গেল। বুঝতে পারছো অঙ্কটা? এবার তুমি যদি এরকম ভাবে না করে আরো ইজিলি আরো শর্ট ট্রিকে করতে চাও তাহলে কিভাবে করবে, এইটুকু তোমাদের খেয়াল রাখতে হবে। পি ভি, ভি পরিবর্তনশীল, পি এর কি রকম পরিবর্তন হবে এটা জানতে চেয়েছে। এবার আমরা জানি আর ধ্রুবক থাকে, তাহলে এমন একটা ফর্মুলা ভাববো যেখানে এই তিনটে থাকবে এবং একটা ধ্রুবক থাকবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি পি ভি স্কোয়ার সঙ্গে সমানুপাতিক। তাহলে ভি কি হচ্ছে, হাফ হচ্ছে তো, তাহলে ভি হাফ বসাও, ভি এর জায়গাতে হাফ বসাও আর পুরোটা স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে 1/4। তাহলে পি 1/4 হয়ে যাবে P1 এর। বুঝতে পারছি, বোঝাতে পারছি? পি সমানুপাতিক ভি স্কোয়ার, ভি হাফ হয়ে গেল, ভি জায়গাতে হাফ বসালাম, ওর যেহেতু ভি এর সঙ্গে ভি এর বর্গের সঙ্গে সমানুপাতিক, স্কোয়ার করে দিলাম 1/4 হয়ে গেল। তাহলে ক্ষমতা 1/4 গুণ হয়ে গেল প্রাথমিক ক্ষমতার থেকে। তাহলে অন্তিম ক্ষমতা সমান প্রাথমিক ক্ষমতার 1/4 গুণ। প্রাথমিক ক্ষমতা কত ছিল 100, তাহলে কত হয়ে গেল 25 ওয়াট। তাহলে উত্তর বেরিয়ে গেল 25 ওয়াট। এইভাবে আমরা অঙ্কটা করব। অঙ্কটা খুবই সহজ, কিন্তু একটু মাথা খাটাতে হবে। আমি আরেকবার সামনে দিয়ে দিচ্ছি। আমাকে যদি এরকম অঙ্ক দেয়, বৈদ্যুতিক বাতির রেটিং বলে দিল, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যদি আমি এত ভোল্টেজের সঙ্গে লাগাই, যুক্ত করি, তাহলে এই বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে এবং সবচেয়ে বেশি ক্ষমতা ব্যয় করবে। এবং কত ক্ষমতা 100 ওয়াট, 1 সেকেন্ডে 100 জুল শক্তি ক্ষয় করবে এবং বা এটা বলতে পারো 100 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। এবার 220 ভোল্ট এর সঙ্গে আমি যুক্ত করছি না, আমি আমার ভোল্টেজ কমে গেছে, ধরো 110 হয়ে গেছে, মানে হাফ হয়ে গেছে। তাহলে এইবার ক্ষমতা, এইবার উজ্জ্বলতা, এইবার ব্যয়িত শক্তি 1 সেকেন্ডে কত হবে এটা তোমাকে বার করতে বলেছে। তাহলে আমি মনে ভাববো এখানে পি এবং ভি এর কথা বলেছে। ক্ষমতার তিনটে ফর্মুলা, পি সমান ভি আই, পি সমান আই স্কোয়ার আর, পি সমান ভি স্কোয়ার বাই আর। আমি কোন ফর্মুলাটা কাজে লাগাবো? তার জন্য ভাবতে হবে বাল্ব বলেছে, বাতি বলেছে, বাতির অভ্যন্তরীণ ব্যাপারটা সর্বদা ধ্রুবক থাকবে, রোধ ধ্রুবক থাকবে। তাহলে এমন একটা ফর্মুলা ভাববো যেখানে দুটো পরিবর্তনশীল আর একটা ধ্রুবক, সেটা হচ্ছে পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ধ্রুবক, আরটাকে সরিয়ে নিয়ে পি ভি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, ভোল্টেজের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে ভোল্টেজ যদি হাফ হয়ে যায়, ক্ষমতা হাফের স্কোয়ার অর্থাৎ 1/4 গুণ হয়ে যাবে। তাহলে 100 ছিল, 100 1/4 গুণ 25 ওয়াট। এভাবে আমরা অঙ্কটা করলাম। অঙ্কটা খুবই সহজ ছিল, একটু বোঝাতে গিয়ে তো সময় লাগবে। আমি প্রথমে বোঝালাম, তারপর শর্টকাট কিভাবে করবে তোমরা সেটা বোঝালাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে জানাবে কমেন্ট সেকশনে। আর ভালো লাগলে অবশ্যই ফলো করতে পারো, কমেন্ট করতে পারো, লাইক করতে পারো। আচ্ছা।